হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আবার একটা ভিডিও। তো দেখো, আজকে হলো অমাবতী। তো অমাবতীতে হচ্ছে যে মায়ের কাছে পুজো হবে, তার জন্য মালা গাঁথতে হবে। তো একটা দাদা আমাদের দোকানে ভাড়াই ছিল, ফুল দোকান করেছিল, তো তিনি এই ফুলগুলো দিয়েছে ঠাকুরের জন্য মালা গাঁথবো বলে। তো আর এদিকে আমার মায়ের শরীর খারাপ হয়ে গেছিলো। তো আমাকে খবর দিল যে তোমার মায়ের শরীর খারাপ, তুমি চলে আসো বলতে আমি হচ্ছে যে ঘরের সমস্ত কাজ সেরে চলে এলাম মায়ের কাছে। আমারও শরীরটা খুব ভালো নেই, আমারও শরীরটা একটু খারাপ। তো এসে এই যে মাকে বললাম যে দাও আমি মালাগুলো গেঁথে দিই তাহলে ঠাকুরের জন্যে। তো এই দেখো, আমি মালাগুলো এখন গেঁথে নিয়েছি। গেঁথে নেওয়ার পরে ওই ফুলগুলো বেশি হয়েছে, তো ওই ফুলগুলো এখন মা পুজো করবে। তো আমি হচ্ছে যে এই দেখো, এদিকে যে মোট 9টা মালা গেঁথেছি, 3টে ঘটের। এই যে এগুলো ঘটের জন্য গেঁথেছি। একটা করে হচ্ছে যে গোলাপ দিয়ে দিয়েছি, যেহেতু শুধু সাদা ফুলের মালা দিতে নেই, তার জন্য একটা করে গোলাপ দিয়ে দিয়েছি। আর একটা গোলাপ কম পড়ে গিয়েছিল বলে আমি গাঁদা ফুল দিয়ে গেঁথে দিয়েছি। এই যে এই 3টে হলো ঘটের, 3টে ঘট আছে, সেই 3টে ঘটের গেঁথেছি একটু ছোট্ট ছোট্ট করে। আর 5টা প্রতিমা আছে, তাদের জন্য একটু বড় বড় করে গেঁথেছি। তো আছে হচ্ছে যে একটা মা মনসা, একটা কালী, 2টো শিব আর একটা মা অন্নপূর্ণা। তো এই 5টা আর 3টে ঘটের আর একটা ছোট্ট মতো গোপাল আছে, সেই গোপালের জন্য একটা। আর আমার বাবার গলায় মালা দেব বলে তার জন্য একটা শুধু সাদা রজনীগন্ধা দিয়ে গেঁথেছি। এই যে এই মালাটা আমি আমার বাবার গলায় দেব, তার জন্য শুধু সাদা ফুল দিয়ে গেঁথে নিয়েছি। তো ওটা আমি মানে বাড়িতে নিয়ে চলে যাব, আর এগুলো মায়ের কাছে ঠাকুরকে দেবো। তো এখন মা ঠাকুরকে মালাগুলো পরিয়ে দিবে, দিয়ে পুজো করতে বসবে। আর এইটা দেখো ছোট্ট করে গেঁথেছি এই যে গোপালের জন্যে। তো মাকে একজন গোপাল দিয়ে পুজো দিয়ে গেছিলো, যার বাচ্চা হয়েছিল তাদের। এই যে দেখো, ছোট্ট করে একটা গোপাল, পিতলের গোপাল দিয়ে পুজো দিয়ে গেছিলো। এক থালার উপরে, পিতলের থালার উপরে একটা পিতলের গোপাল। তো ওই ছোট্ট গোপালকেই ওই মালাটা দিবে বলে ছোট্ট করে গেঁথে দিয়েছি। আরও অনেক কিছু ঠাকুর আছে। তো দেখো, মা এখন ওই মালাগুলো সবাইকে পরিয়ে দিচ্ছে এক এক করে। তো তারপরে ওইদিকে আরও যাদের সব বাচ্চা হয়েছিল, মায়ের কাছে এসে যাদের সব বাচ্চা হয়েছিল, তারা সব ওই যে কেউ দাসী, কেউ গোপাল দিয়ে পুজো দিয়ে গেছে। তো মা যেই কালী ঠাকুরকে যেই মালাটা পরিয়েছে সেইটা একটু ছোট্ট মতো, ওইটা যে শিবটা শুয়ে আছে ওই শিবটার জন্যে গেঁথেছিলাম। মা ভুল করে ওইটা কালী ঠাকুরের গলায় পরিয়ে দিয়েছে। তো আমি বললাম তাহলে ওইটা খুলে নাও, নিয়ে আবার অন্য একটা বড় দেখে একটা পরিয়ে দাও, আর ওই কালীর গলায় যেটা দিয়েছো ওইটা খুলে শিবকে দিয়ে দাও। তো আমার মা ওইটাই করবে বলে দেখতেছে যে কোনটা বড়। তো ওইটাই যে মনসাকে পরিয়ে দিচ্ছে, আর ওইটা খুলে শিবের গলায় দিয়ে দিবে, আর ওই হাতেরটা মা কালীকে পরিয়ে দিবে। তো কী জানো তো, মাকে ওই মালাটা খুলতে যেতে মায়ের নাকে যে সোনার নথ ছিল খুলে পড়ে গিয়েছিল। তো আমি বললাম মাকে যে মা নথটা কোথায় গেল? তো মা বললো হাই যা, মালাটা খুলতে গিয়ে মনে হয় নথটা পড়ে গেছে। তারপরে দেখলাম যে মায়ের হচ্ছে যে পায়ের নিচের কাছে পড়ে আছে নথটা। তো মা বললো কী করে পরাবো, ঠাকুরটার নাকটা ফুটো করে দেয়নি, এমনিই করেছে, তো নথটা কি টিপে রাখা যায়? আমি বললাম না, পরিয়েই দাও। তো মা ওইটা পরে পরাবে। ওই দেখো খুলে এখন আর হচ্ছে যে শিবের গলায় পরিয়ে দিবে। তো মায়ের খুবই শরীর খারাপ, মা আজকে পুজো করবেনই বলেছিল। তো আমি বললাম যে আজকে অমাবতী পুজো না করলে হবে, তুমি অন্তত একটু উঠে চান করে পুজোটা করে দাও। তো এই যে উঠে চান করে পুজো করে দিচ্ছে। ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছিল, ওষুধ খেয়ে তারপরে উঠে পুজো করতেছে। আর ওইগুলো ওই যে ঘটে পরিয়ে দেবে মালাগুলো। আর ওইদিকে সব বাসন টুসন ধুয়ে নিয়ে চলে এসেছে। তো এগুলো ফল কুচোবে, তারপর ওই থালায় থালায় দিবে। তো আগে মালাগুলো পরিয়ে নুক। ওই দেখো, ওইটা হচ্ছে যে আমাদের লক্ষ্মী
গণেশ, মানে মায়ের ঘরের যে লক্ষ্মী গণেশ। আর আরও আছে অনেক কিছু, অনুকূল ঠাকুর আছে, তারপরে আরও অনেক অনেক, তারপরে একটা হচ্ছে যে গণেশ ঠাকুর আছে, অনেকগুলোই ঠাকুর আছে। ওই দেখো গোপালকে মালাটা পরিয়ে দিয়েছে, একদম ছোট্ট গোপাল। আর এই যে লক্ষ্মী গণেশ, আর এদিকে আছে এই যে অনুকূল ঠাকুর। আর এইদিকে একটা এই যে দাসী দিয়ে পুজো দিয়ে গেছে, যাদের মেয়ে হয়েছিল মায়ের কাছে এসে, তো তারাই এই দাসীটা দিয়ে পুজো দিয়ে গেছে। আর হচ্ছে ওইদিকে আছে এই যে গোপাল আছে, যাদের ছেলে হয়েছিল গোপাল দিয়ে গেছিলো। আর ওইখানে একটা দাসী আছে দেখো, তাকে একদম মেয়ের জামা পরিয়ে দিয়ে গেছে। তো মায়ের কাছে এরকম অনেকেই আসে, বাচ্চা হয় তো তারা পুজো দিয়ে যায়। অনেকগুলোই গোপাল দাসী হয়ে গিয়েছিল ঠাকুর ঘরে। তো যখন ঠাকুরটা ঘট পাল্টাবে, ঠাকুরের ঘট পাল্টাবে, তো ঠাকুরটাও রং করবে বলে সব কিছু বার করেছিল, ঠাকুরগুলো রং করতে দিয়েছিল। তখন ওই অনেকগুলো গোপাল দাসী সব বার করে আমার মায়ের কার্নিসের উপরে তুলে রেখে দিয়েছে। আর এইদিকে এই তিনটে আবার দিয়ে গেছে, তো এইগুলোই এখন আছে। তো দেখো আমার মা সব হচ্ছে যে ফলমূল কেটে এই যে থালায় থালায় সাজিয়ে দিয়েছে, দেখছো প্রত্যেকটা ঠাকুরের একটা করে। আর তিনটে ঘটের বড় বড় পিতলের থালা দিয়ে দিয়েছে, আর ছোটোগুলো স্টিলের থালা গ্লাস করেই দিয়েছে। তো এখন আমার মা পুজো করে নেবে। আর আমি হচ্ছে যে যেহেতু এখনও রান্না করিনি, সকালবেলায় চলে এসেছিলাম, মালাগুলো গাঁথতে দেরি হয়ে গেছে। তো আমি এখন বাড়ি চলে যাব, মাকে বলেছি তুমি পুজো করো, আমি বাড়ি চলে যাই, গিয়ে রান্না করি, আবার মাকে খাবার দিতে আসতে হবে। তো আর এইদিকে দেখো একটা মানে রুগী এসেছে, বসে আছে। তো আজকে বললাম মায়ের শরীর খারাপ, কিছু বলিও নি, এমনি মায়ের ফুল নিয়ে চলে যাও। তো উনি বসে আছে। আর এদিকে দেখো বাবার গলায় মালাও দিয়ে দিয়েছি আমি এসে স্নান করে। তো ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। চলো এখানেই আমার ভিডিওটা শেষ করি।